মসিহ মাউদ আলাইহিস সালাম সারা রাত পায়চারি করছেন। তো আমি খুব অস্থির হচ্ছিলাম যে মসিহ মাউদ আলাইহিস সালাম কোনো কারণে অসুস্থ নন, তো অসুস্থ কিনা এই ভয় ছিল। আমি চুপচাপ ছিলাম, কিন্তু তিনি এমনভাবে ছটফট করছিলেন যেভাবে পানি থেকে মাছ উপরে উঠলে ছটফট করে। তো রাতে আমি আর কিছু বলিনি। পরের দিন সকালে আমি হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হুজুর, রাতে আপনাকে অনেক দুশ্চিন্তাগ্রস্ত দেখেছি, আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় পায়চারি করতে দেখেছি, আপনি কি অসুস্থ ছিলেন? হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বললেন, মৌলভী সাহেব, আপনি কি তখন জেগেছিলেন? তিনি বলছেন, জি হুজুর, আমি জেগেছিলাম। হুজুর বলছেন, মিয়া ফতাদিন, क्या तुम उस वक्त जागते थे? তুমি কি তখন জেগেছিলে? তিনি বলছেন, আমি জেগেছিলাম। এ কথা হুজুরকে জানালাম। হুজুর বললেন, जो जो मुसीबतें इस वक्त इस्लाम पर आ रही हैं उनका ख्याल आता है तो हमारी तबीयत सख्त बेचैन हो जाती है, और यह इस्लाम ही का दर्द है जो हमें इस तरह बेकरार कर देता है। অর্থাৎ এ যুগে যেভাবে ইসলামের ওপর আক্রমণ করা হচ্ছে, এই আক্রমণ দেখে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, আমি অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, এবং ইসলামের প্রতি আমার বেদনা, ইসলামের জন্য আমার দরদ আমাকে সবসময় অস্থির করে রাখে। আর এই কারণেই শুরুতে আমি যে পংক্তিটি পড়েছিলাম, হুজুর বলেছেন, ঈদো ফিক্রে দিনে আহমদ মগজে জনে ম গদক কসরতে আদায়ে মিল্লাত কিল্লাতে আনসার দি। দুটো জিনিস আমাকে কষ্ট দেয়, দুটো জিনিস আমাকে পীড়া দেয়, আর তা হলো মুহাম্মাদের ধর্মের ওপর আক্রমণ, অথচ ধর্মসেবার লোক নেই। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম শৈশব থেকে ধর্মের প্রতি আগ্রহী ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল যে ইসলাম ধর্মের উপর আক্রমণ হচ্ছে, এবং সবচেয়ে বেশি আক্রমণ করেছে খ্রিস্টানরা এবং আর্য সমাজীরা। আর এই কারণেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় লেখা দিতেন, কিন্তু নিজের নামে ছাপতেন না। কোনোটা মোহাম্মদ হোসেন পাটালবির পিতার নামে ছেপেছেন, কোনোটা অন্যজনের নামে ছেপেছেন, কিন্তু একটা সময় গিয়ে তিনি দেখলেন এভাবে হবে না, সরাসরি যুদ্ধের ময়দানে নামতে হবে। আর এই কারণেই তিনি সর্বপ্রথম 25শে আগস্ট 1872 সাল, যখন তার বয়স মাত্র 37 বছর, তখন তিনি জাতীয় পত্রিকায় লিখলেন। তখন তিনি জাতীয় পত্রিকা মনসুরে মুহাম্মাদি, এই পত্রিকাতে তিনি লিখলেন, তার লেখার বিষয়বস্তু ছিল যে কোনো ধর্মের সত্যতা জানার জন্য একটা বিষয় জানা জরুরি, আর তা হলো সেই ধর্ম সত্যতা এবং সততার ওপর প্রতিষ্ঠিত কিনা। সেই ধর্মের মাঝে যদি সত্যতা থাকে তাহলে বুঝে নিতে হবে এই ধর্ম সত্য। অতএব তিনি চ্যালেঞ্জ দিলেন ওই পত্রিকায় যে পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছে, যে কেউ আমাকে ইসলামের কুরআন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার মাঝে যে সততা এবং সত্য আছে, সেই সত্যতার মোকাবেলায় যদি অর্ধেক দরকার নেই, যদি 3 ভাগের 1 ভাগ কেউ তার ধর্ম থেকে এই গুণাবলী দেখাতে পারে, তাহলে আমি তাকে 500 রুপি পুরস্কার দেব। সেই যুগে যখন তার বয়স মাত্র 37 বছর, তার জন্য 500 রুপি বিরাট ব্যাপার, এবং এ যুগেও ওই 500 রুপি বিরাট একটা অঙ্ক। তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, কিন্তু সেই যুগে কেউ কখনো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস করেনি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 1875 সালে যখন তিনি ঐশী নির্দেশে বা কোনো এক বুজুর্গ তাকে স্বপ্নের মাধ্যমে জানালেন যে আপনার বেশি বেশি রোজা রাখা দরকার, কেননা রোজা রাখার ফলে মানুষের ধর্মসেবার যে স্পৃহা বৃদ্ধি পায় এবং তার কুয়াত বৃদ্ধি পায়, অর্থাৎ তার সহ্য ক্ষমতা বৃদ্ধি